ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা ক্বালু আমান আবা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আতাআনি দাখাল জান্নাহ আমান আসানি ফাকাত আবা। আজকের বক্তব্যের বিষয় হলো ছবি ও মূর্তির সম্পর্কে। আমি যে হাদিসটি তালাত করেছি সহিহ বুখারীর ৭,২৮০ নম্বর হাদিস, সহিহ মিশকাত ১৪৩ নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে। কুল্লু হচ্ছে প্রত্যেক, কুল্লু শব্দের অর্থ দ্বারা কি প্রত্যেক, উম্মা আতি আমার সকল উম্মত, ইয়াদখুলু হচ্ছে প্রবেশ করা, ইয়াদখুলু উনাল জান্নাহ আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে। ইল্লা কিন্তু, মান আবা যে ব্যক্তি আমাকে অস্বীকার করে বা অমান্য করে সে ব্যতীত। কালু সাহাবী জিজ্ঞেস করতেছে, আমান ইয়া আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবা কি জিনিস? সাহাবীরা বলল, আবা কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মান যে, আত আনি যে আমার অনুসরণ করলো, নুনেজের নি হয়েছে আমাকে, যে আমাকে অনুসরণ করলো, আত আনি যে আমাকে অনুসরণ করলো, দাখালাল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করে। দাখালা হচ্ছে প্রবেশ করলো, জান্নাহ সে আরামের স্থানে থাকবে। আর ওয়া হইছে আর, মান যে, আস অস্বীকার করা, নি আনি আমাকে যে অমান্য করলো, অস্বীকার করলো, পরিত্যাগ করলো, ফাকাত অতঃপর নিশ্চয়, আবা সে হচ্ছে আবা সে জান্নাতে প্রবেশ করবে না। হযরত আবু হুরায়রা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে কেবল ওই ব্যক্তি ব্যতীত যে অস্বীকার করে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, জান্নাতে যেতে কে অস্বীকার করে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বললেন, যে আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার অবাধ্যতা করলো সে ব্যক্তি অস্বীকার করলো। সহিহ বুখারী ৭,২৮০ নম্বর হাদিস। হাদিস ঠিক আছে, কিন্তু সমাজে এটি বাস্তবে নাই। বর্তমানে ছবি মূর্তি বিষয়ে যদি আমরা যাই, তাহলে এই দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৯৯% মানুষও এখানে বাদ পড়বে যে তাকে অনুসরণ করে না ছবি মূর্তির বিষয়ে গেলে। কারণ ছবি মূর্তি বর্তমানে বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে, টাকার মধ্যে ব্যবহার হচ্ছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যবহার করতেছে মানুষ, তারা শ্রদ্ধা ভক্তি করতেছে। এই এই হিসেবে যদি আমরা যাই, তাহলে ৯৯৯ জন রাসূলুল্লাহ সাল্লামকে অস্বীকার করতেছে। এই হিসেবে আমরা প্রথম একটি হাদিসে যাব। ১ নম্বর হাদিস, যে আন আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালহাবু ওয়ালা তাসাবির। ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুকুর বা প্রাণীর ছবি থাকে। এই হাদিসটি হচ্ছে বুখারী শরীফ ৫,৯৪৯, মুসলিম শরীফে ২,১০৬ নম্বর হাদিস, মিশকাতে ৪,৪৮৯ নম্বর হাদিস। তাহলে লা হইছে না, তাদখুলু
প্রবেশ করা, প্রবেশ করে না। মালাইকাতু ফেরেশতা, মালাইকা ফেরেশতা তারা প্রবেশ করে না। কোন ঘরে? বাইতান হচ্ছে ঘর, ফিহি ওই ঘরের মধ্যে, ফি হয়েছে মধ্যে। কালবু, কালবু হচ্ছে কি? কুকুর। এখানে যদি বড় কাফ ব্যবহার হতো তাহলে অন্তর হতো। এর বড় কাফ দিয়ে যদি কালবু হয় তাহলে এর বাংলা অর্থ হবে অন্তর। আর এখানে ছোট কাপ ব্যবহার হতে সেটি হচ্ছে কুকুর। একটি হচ্ছে কালবু, সেটি হচ্ছে অন্তর, আর এটা হচ্ছে কালবু, এটি হচ্ছে কুকুর। বর্ণের অদল বদল হওয়ার কারণে অর্থ অদল বদল হয়ে যাবে। ওয়া হচ্ছে আর এবং না, ওয়া হচ্ছে আর এবং, লা হচ্ছে না। তাসাবি ইর প্রবেশ, ছবি। তাসাবি ই রয়েছে কি? ছবি। যে করে কুকুর বা প্রাণীর ছবি থাকে সে করে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে আমরা এই হাদিস থেকে জানলাম যে রহমতের ফেরেশতা প্রত্যেকটি ঘরে যে করে মানুষ বসবাস করে সেখানে প্রবেশ করে থাকে তারা। এই হাদিস থেকে এটি বোঝা যাচ্ছে একজন মুমিন ব্যক্তির কাছে রহমতের ফেরেশতা প্রবেশ করে থাকে, সে করে প্রবেশ করে। কিন্তু এখানে কি কারণে সে প্রবেশ করে, তার বাধা বিঘ্নের কারণ হচ্ছে যে ঘরে ছবি মূর্তি বা কুকুরের বসবাস থাকে যে বাড়িতে। এখন আমাদের মডার্ন যুগে অনেক জেনারেল লাইনের শিক্ষিত লোক যারা আছে, ওরিয়েন্টালিতে শিক্ষা যারা শিক্ষিত হয়েছে তারা কিন্তু এমএ পাস করার পরে, ডিগ্রি অর্জন করার পরে তারা কিন্তু কি করে, বাড়িতে আবিষ্কারে কুকুর পালে, যেটি হাদিসের বিরোধিতা। যেটা আমাদের সমাজে পালার কথা ছিল বিড়াল, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, কিন্তু তারা পালে কি? কুকুর। বর্তমান প্রেক্ষাপটে শিক্ষা ব্যবস্থা এমন একটি পর্যায়ে চলে গেছে, তারা শিক্ষা অর্জন করে পালে কুকুর। আর মহিলা মানুষ হলে থাকে ল্যাংড়া, ছোট ছোট পোশাক পরে। কয়টি শিক্ষার একটি কালচার, আদিম যুগের কালচার তারা পরিত্যাগ করতে বলে, যে বোরকা পরে থাকা, পর্দার ভিতরে থাকা, ময়মুরব্বীদেরকে শ্রদ্ধা করা, এইগুলি নাকি মূর্খ আদিম কালের লোকেরা করতো, সেগুলি তারা করবে না। সেগুলো এখন তারা মডার্ন যুগে এসেছে, ডিজিটাল যুগে এসেছে, তারা ছোট ছোট পোশাক পরবে, কুকুর পালবে এবং তাদের শরীর, নগ্ন শরীর মানুষকে উন্মোচন করে তারা দেখাবে। এটি হচ্ছে তাদের শিক্ষার মূল কারিগরি বিষয়। তারা এই 15-20 বছর লেখাপড়া পরে এটা তারা শিখলো যে নিজের দেহটাকে অন্য মানুষের কাছে প্রকাশ করতে হবে, তুলে ধরতে হবে, নগ্নতা তুলে ধরতে হবে। আর ছেলে হলে সে কুকুর পালবে, ছোট ছোট হাফ প্যান্ট পরবে, বয়স হওয়ার পরে টাকনুর উপরে সে কাপড় পরবে, বড় ছোটকে শ্রদ্ধা করবে না, এবং সর্বশেষ সে প্রেম করে বিয়ে করবে, বাবা মার অনুমতি লাগবে না। এটি সে 15-20 বছর লেখাপড়া করে সে এই কালচারটা ইংরেজদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করার পরে সেটা তার সমাজে বাস্তবায়ন করে। মূলত এটা শিক্ষা নয়। এটা কি? শিক্ষা নয়। এইরকম শিক্ষা হওয়ার কারণেই আজ ভারতবর্ষে শিক্ষিত হওয়ার কারণেই আজ বিশৃঙ্খলা বেশি। এত শিক্ষিত থাকার কারণে আজ মানুষের প্রতি মায়া মহব্বত নেই। তাহলে এগুলি কিন্তু শিক্ষা নয়। এগুলি আসলে ঘরে ঘরে এক পর্যায়ে সৈনিক তারা ইংরেজরা এই শিক্ষা পাঠ্যক্রমে এমন একটি শিক্ষা দিচ্ছে, ঘরে ঘরে তারা তাদের সৈনিক তৈরি করছে। আমাদের সন্তান কিন্তু তাদের হয়ে কাজ করবে। সন্তান আমাদের, কিন্তু কাজ করবে কাদের? ইহুদি খ্রিস্টানদের হয়ে কাজ করবে। কালচারে, আচার ব্যবহারে এবং লেনদেনে এবং শ্রদ্ধা ভক্তিতে, বিয়ে শাদিতে, সকল কিছুতে তাদের পক্ষে কাজ করবে। কিন্তু সন্তান আমার, আমি জন্ম দিয়েছি, আমি টাকা পয়সা খরচ করেছি, এর জন্য দায় এবং এর জন্য গুনার যে একটা বিষয়, এগুলি কিন্তু পিতামাতার বহন করতে হবে। কোন প্রতিষ্ঠানে আপনি শিক্ষা করালেন, তাকে কুই শিক্ষা দিলেন, এর জবাবদিহিতা আপনাকে পিতামাতারই দিতে হবে।